আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো বাচ্চারা। তোমাদের আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট ছিল এইচএসসি তে। সেক্ষেত্রে আমি তোমাদের সাথে এইটার কিছু ট্রিক্স শেয়ার করব, যেটার মাধ্যমে তুমি অ্যাকাউন্টিং এ আরো বেশি দক্ষ হবে বলে আমি মনে করি। আমি আজকেও তোমাদের 5টা ট্রিক্সই বলবো, দেখা যাক সেগুলো কি কি। প্রথমেই হলো, তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে তোমার সেই চ্যাপ্টারে বিগত বছরে কি কি টপিকে কোয়েশ্চেন এসেছে সেটার একটা লিস্ট করে ফেলবে এবং সেই টপিকগুলো বের করে ফেলবে। দ্বিতীয়ত, এই প্রত্যেকটা টপিকে মিনিমাম একটা করে হলেও কোয়েশ্চেন তুমি সলভ করে ফেলবে, বোর্ড কোয়েশ্চেন। 3 নাম্বার হলো, এই টপিকগুলোর মধ্যে যেগুলো তুমি দেখছো বোর্ডে বারবার এসেছে সেগুলো তুমি 3 স্টার দিয়ে রাখবে, মার্ক করে রাখবে। পাশাপাশি এগুলোতে আরো বেশি জোর দিয়ে তুমি প্র্যাকটিস করবে। 4 নাম্বার, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি মনে করি মিনিমাম 200 এমসিকিউ তুমি প্র্যাকটিস করবে বোর্ড কোয়েশ্চেন দেখে। এবং সর্বশেষ এবং 5 নাম্বার, যেটা আমরা অ্যাকাউন্টিং এ যে ভুলটা করি সবচেয়ে বেশি, যে আমরা ছক ভুলে যাই ম্যাথ করতে। যে অবশ্যই তুমি ছক মনে করতে, তোমার ছক বারবার আঁকার কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। তোমরা বারবার ছক আঁকবে এবং ছোট ছোট সূত্র যেগুলো আছে এগুলো বারবার লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে। আমি মনে করি এই টেকনিকগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ আরো অনেক বেশি দক্ষ হয়ে উঠবে অ্যাকাউন্টিং এ। ধন্যবাদ সবাইকে।